নোড এমসিইউ হচ্ছে একটি প্রোগ্রামেবল মাইক্রোকন্ট্রোলার ডিভাইস, যার সাহায্যে ওয়্যারলেস বিভিন্ন ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায়। আপনারা হয়তো শুনেছেন স্মার্ট হোম, আইওটি ডিভাইস, ওয়াইফাই কন্ট্রোল, রোবট ইত্যাদি। এক কথায় নোড এমসিইউর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিভাইসকে অন অফ করতে পারবে। আমরা এই ভিডিওতে এরকম একটি নোড এমসিইউ ডিভাইসের জন্য মাস্টার ট্রেইনার বা হোম অটোমেশন ডিভাইস তৈরি করা শিখব। এই ডিভাইসটি কিভাবে তৈরি করবেন, কিভাবে চেক করবেন কমপ্লিট হওয়ার পরে, আমরা সেই প্রক্রিয়াটি দেখব এই ভিডিওটির মাধ্যমে এবং পরবর্তীতে আমরা এই ডিভাইসটি ব্যবহার করি হোম অটোমেশন সহ বিভিন্ন ধরনের ইন্টারনেট কন্ট্রোল ডিভাইস তৈরি করা শিখব। JLCPCB ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পিসিবি তৈরি ও পিসিবিতে পার্টসগুলো অ্যাসেম্বলি করা হয়, অর্থাৎ পিসিবির উপর অ্যাসেম্বলি সহ বিভিন্ন কম্পোনেন্ট বসানো হয়, যাকে সংক্ষেপে বলা হয় এসএমটি সার্ভিস। এসএমটি সার্ভিসটি কুপন সহ অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। এখানে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। আপলোড করার পর কালার কোয়ান্টিটি সেট করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন এসএমডি অ্যাসেম্বলি অপশন। এর পাশে যে কুপন অপশনটি আছে সেটি অ্যাক্টিভ করে দিবেন। এসএমটির কোয়ান্টিটি সেট করে কনফার্ম অথবা নেক্সট করুন। দেন বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নিন। দেন নেক্সট করুন। কম্পোনেন্ট সিলেক্ট করে নেক্সট করুন। তারপর ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অনায়াসে অর্ডার করতে পারবেন। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে। পিসিবি বোর্ডগুলো ওয়েল ফিনিশিং, হোল থিকনেস, এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আর এই ধরনের অসাধারণ ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। আমাদের এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে NodeMCU ESP মডুল 38 পিনের, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 30 পিনের একটি NodeMCU আছে। তো আমি জাস্ট আপনাদের পরিচয় করানোর জন্য এই NodeMCUটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনাদের প্রয়োজন হবে ESP32 মডুল 38 পিনের। এরপর প্রয়োজন হবে 16x2 LCD ডিসপ্লে একটি, 5 ভোল্ট ডিসি রিলে প্রয়োজন হবে 4টি, এসি 2 পিন টার্মিনাল ব্লক প্রয়োজন হবে 8টি, L7805 আইসি প্রয়োজন হবে একটি, পাওয়ার সকেট একটি, USB-B কানেক্টর একটি, 104 ভেরিয়েবল রেজিস্টর একটি, PC547 ট্রানজিস্টর, 330 ওহম রেজিস্টর 16টি, 1 কিলো ওহম রেজিস্টর 5টি, LED গ্রিন একটি, LED রেড 8টি, ইয়েলো 4টি। মেল টু মেল এবং ফিমেল টু মেল কানেক্টর প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো চলুন পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেওয়া যাক।
তো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সো সার্কিট ডায়াগ্রামটি কিন্তু বেশ বড়সড় একটি সার্কিট ডায়াগ্রাম, কোনো ছোটখাটো সার্কিট ডায়াগ্রাম না। আপনারা দেখেই বুঝতে পারছেন এবং এটা তৈরি করতে আমার বেশ সময় লেগেছিল। তো যাই হোক, আমরা ১ম থেকে এটা একটু জাস্ট ওভারভিউ করে বুঝে নেই বা আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন বিভিন্ন পার্টের। এতে করে আপনারা নিজেরা কিন্তু চাইলে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও তৈরি করতে পারবেন এই ধরনের ডিভাইস। তো ১ম এ আমরা এখানে একটি পাওয়ার সকেট ব্যবহার করেছি। এখানে আমরা ১২ থেকে ১৮ ভোল্ট ইনপুট নিতে পারবো। কারণ হচ্ছে আমরা এখানে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করেছি L7805 এবং এখানে একটি ইন্ডিকেটর আছে। যখনই আমরা পাওয়ার সাপ্লাই দিব আমাদের এই বাতিটি জ্বলবে। পাশাপাশি ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটর আছে। যদিও আমি এই সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করি নাই। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে একটি USB B কানেক্টর ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা সরাসরি 5 ভোল্ট থেকেও আমাদের এই পুরো ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবো। এবং তাছাড়াও এখানে বেশ কিছু পজিটিভ এবং গ্রাউন্ডের কানেক্টর রেখেছি। যদি আমরা কোনো সেন্সর বা ডিসপ্লে এখানে ইন্টারফেস করাতে চাই, অনায়াসে আমরা এগুলোর মাধ্যমে করতে পারবো। ওকে, আর এখানে একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে যেন এটার যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটাকে কানেক্ট করার জন্য আমরা এখানে একটি জাম্পার ব্যবহার করব। ওকে, আর এখানে কিছু এক্সটার্নাল কানেক্টর দিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা সেন্সর বা ডিসপ্লেকে এখানে কানেক্ট করি, সেখান থেকে আমরা পিছন থেকে আউটপুটগুলো নিতে পারবো। আর এখানে এলসিডি ডিসপ্লেকে প্রপার বায়াস করা হয়েছে, যা আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতেই জেনেছিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো প্রোগ্রাম চেক করতে চাই, তাহলে আমাদের এলইডি বাতির প্রয়োজন হয় প্রোগ্রাম চেক করার জন্য। এখানে আমরা 8টি এলইডি বাতিকে কানেক্ট করেছি। আমরা এই অর্থাৎ NodeMCU কোনো প্রোগ্রাম যদি আমরা চেক করতে চাই, এটার মাধ্যমে করতে পারবো। দেন আমরা যদি ডান পাশে আসি, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা রিলেকে আমরা বায়াস করেছি এবং তাদের ট্রিগার পিনগুলোকে বের করে নিয়েছি। অর্থাৎ যাতে আমাদের এই পুরো ডিভাইসটা আমরা IoT ডিভাইসেও চাইলে কনভার্ট করে ফেলতে পারি। আমরা চাইলে এই ডিভাইসের মাধ্যমে এসি, লাইট, ফ্যান বিভিন্ন জিনিসকেও চাইলে কন্ট্রোল করতে পারবো। তার জন্য এটা কমপ্লিট একটা মাস্টার ট্রেনার বোর্ড বলছিলাম আমি ১ম এই। এই কারণেই আমরা এখানে সমস্ত অপশনই রেখেছি, যা একটা NodeMCU দিয়ে আমাদের করার প্রয়োজন হতে পারে। যা আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন প্রজেক্ট করে আমরা এই সার্কিটটির মাধ্যমে দেখব। আমি ইতিপূর্বেই বলেছি, আমি যে সার্কিটটি তৈরি করেছি সেটি NodeMCU ESP32 এর 38 পিনের। তাই এই সার্কিটের জন্য এই NodeMCUটি গ্রহণযোগ্য নয়। তবে আমি অলরেডি অর্ডার করে দিয়েছি আমাদের 38 পিনের NodeMCUটি। সেই প্রোডাক্টটি হাতে পাওয়া মাত্রই আপনাদের জন্য হোম অটোমেশন ডিভাইস তৈরি করে দেখাবো এই ডিভাইসটির সাহায্যে। এই ধরনের ডিভাইস তৈরি করার পর ইম্পর্টেন্ট হচ্ছে চেক করে নেওয়া যে আসলে আপনার সমস্ত বিষয় ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই সার্কিটে পাওয়ার সকেট ব্যবহার করেছি, যেখানে আপনারা 12 থেকে 18 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। আমি এই ক্ষেত্রে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক থেকে পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার এলইডিটি জ্বলছে। সো এটা আমি গ্রিন কালার ব্যবহার করেছি, অর্থাৎ সার্কিটে পাওয়ার পেয়েছে। এই গ্রিন কালার বাতিটি যদি জ্বলে, তার মানে হচ্ছে আমাদের সার্কিটটি পাওয়ার পেয়েছে। তো 2 পিনে আমরা 2টি জাম্পার কেবল দিয়ে রিলের পজিটিভ এবং গ্রাউন্ডকে সাপ্লাই দিব। তারপর একটি কেবলের সাহায্যে 5 ভোল্টের সাথে যুক্ত করে প্রতিটি রিলেকে আমরা চেক করে দেখব যে আসলে আমাদের 4টি রিলে ঠিকঠাক মতো ট্রিগার পাচ্ছে কিনা। অর্থাৎ ট্রিগার পিনে আমরা 5 ভোল্ট সাপ্লাই দিব। তারপর আমরা আমাদের যে 8টি এলইডি বাতি রয়েছে, সেই 8টি এলইডি বাতির কানেক্টরগুলোকে একে, একে চেক করব যে আমাদের বাতিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আমাদের এই ডিভাইসটি শুধুমাত্র যে হোম অটোমেশন ডিভাইসের জন্যই কাজ করবে তা কিন্তু না। আমরা এই ডিভাইসটি দিয়ে অনেক কিছু করতে পারবো। যদি কোনো একটা প্রোগ্রামকে আমাদের NodeMCU তে চেক করতে হয়, সেটা প্রপারলি কাজ করছে কিনা বা এর আউটপুট এবং ইনপুট পিনগুলো প্রপারলি কাজ করছে কিনা, সেগুলো কিন্তু আমরা চেক করতে পারবো। তাছাড়া এখানে সেন্সরকে ইন্টারফেস করার জন্য অনেকগুলো পিন রয়েছে, যার মাধ্যমে আমরা চাইলে যেকোনো সেন্সরকে এই ডিভাইসের সাথে অনায়াসে কানেক্টও করতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিসপ্লেকেও কিন্তু এটার সাথে কানেক্ট করতে পারবো। অলরেডি এখানে 16:2 এলসিডি ডিসপ্লে আছে। তো বুঝতেই পারছেন এটা একটা কমপ্লিট মাস্টার বোর্ড, যার মাধ্যমে আপনি প্রোগ্রাম চেক থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসও আপনারা তৈরি করতে পারবেন। তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।